কুরআন মাজিদে আল্লাহ কখনো কখনো মানুষের নাম উল্লেখ না করে এই ঘটনা বর্ণনা করেছেন। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ 3 জন রাসূলের ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু আমাদেরকে তাদের নাম বলেননি, তাই আমরা তাদের কারো নাম জানি না। আল্লাহ শুধু বলেছেন তিনি রাসূলদের পাঠিয়েছেন, ফাআজ্জাজনা বিসালিসিন, প্রথমে 2 জন পাঠিয়েছেন, তারপরে তৃতীয় আরেকজন পাঠিয়েছেন। একজন সাধারণ মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসেন। মূসা আলাইহিস সালাম একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন, কারণ আল্লাহ তাকে একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণের আদেশ করেন। কোরআনের বাইরে তার নাম পাওয়া যায়, আর তা হলো খাজির বা খিজির, কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি। কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে আবদাম মিন ইবাদিনা, অর্থাৎ আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। অতীতে বহু নবীর আগমন ঘটেছে, যেমন বনী ইসরায়েলদের একটি ঘটনা ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে, ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহুম ইবআস লানা মালিকান, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করে দেন। বাইবেলে উল্লেখ আছে তারা এটা তাদের নবী সামাইল আলাইহিস সালামের কাছে বলেছিলেন, কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি। সুতরাং কখনো কখনো আল্লাহ নাম উল্লেখ করেন, আবার কখনো কখনো করেন না। আমাদের প্রায় সকল আলেমদের মতে লোকমান নবী ছিলেন না, তাকে নবী হিসেবে বিবেচনা করা হয় না, তথাপি তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে। প্রথমে যে বিষয়টি এখানে লক্ষণীয় তা হলো আল্লাহ এই ব্যক্তির নাম উল্লেখ করার মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে সাহাবীদের নাম উল্লেখ না করে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করা হয়নি, আল্লাহ শুধু বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ণ হয়ো না। আল্লাহ এভাবে বলেননি যে যখন তিনি আবু বকরকে বললেন লা তাহজান। কারো নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদা প্রদান করা হয়। হযরত লুকমানকে কোরআনে এমনই একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমি আরেকটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোরআনের এই অংশে আল্লাহ আমাদের যে শিক্ষা প্রদান করেছেন তাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই ঘটনাগুলো ইতিহাসের এমন সব মুহূর্ত যা কোনো ঐতিহাসিকের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয়। এই অনুচ্ছেদে যে ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে তা হলো একজন পিতা এবং তার সন্তানের মাঝে কথোপকথন। এই কথোপকথন হয়তো তাদের বাড়ির নির্জন পরিবেশে হয়েছে, অথবা তারা যখন একত্রে কোথাও ভ্রমণে বের হয়েছিলেন, বা একত্রে কোনো কাজ করার সময় তাদের আশেপাশে কেউ ছিল না, তখন কোনো রেকর্ডিং ডিভাইসও ছিল না। কত বিলিয়ন ট্রিলিয়ন সময় পিতামাতা তাদের বাচ্চাদের সাথে কথা বলেন, এমন ঘটনা প্রতিদিন ঘটে। এটা আমাদের জীবনের অংশ। তথাপি এই একটি আলোচনাকে আল্লাহ এত গুরুত্ব দিলেন যে মানব জাতি এই কথোপকথন থেকে কিয়ামত পর্যন্ত হিদায়াত পেতে থাকবে। তাই তিনি এই কথোপকথনকে কোরআনের অংশ করে দিলেন। এটা একটা বিরাট ব্যাপার। আল্লাহ এমন একজনকে সেলিব্রিটি বানিয়ে দিলেন যার সম্পর্কে অন্য কোনোভাবে জানা সম্ভব ছিল না। আল্লাহ এই কথোপকথনটিকে চিরস্থায়ী বানিয়ে দিলেন, অন্যথায় এই সম্পর্কে জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কোরআন থেকে যখন আমরা কিছু শিখবো বা জানবো, আমাদের একটু পেছনে সরে এসে প্রথমে এটার তারিফ করা উচিত, উপলব্ধি করা উচিত যে আল্লাহ আমাদের কত বড় উপকার করেছেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। আল্লাহ কোরআনে বিষয়টা উল্লেখ না করলে অন্য কোনোভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানার উপায় ছিল না। আল্লাহ